হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন আপনারা সবাই। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা ফেসবুক পিক্সেল আপনাদের ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট করতে পারবেন। সো বেসিক্যালি ফেসবুক পিক্সেলে যে কাজটা হয়, আপনি যখন ফেসবুকের মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট রান করবেন আর আপনার ওয়েবসাইট থেকে যদি কেউ কিছু পারচেজ করে, সেগুলোর ডেটাগুলো এই পিক্সেলের মাধ্যমে রেকর্ডেড হতে থাকে। অ্যান্ড আপনি যদি আপনার বিজনেসটা স্কেল করতে চান, রিটার্গেট করতে চান বা লুকালাইক অডিয়েন্স আপনি খুঁজতে চান, তখন আপনার এই পিক্সেলটা কাজে লাগবে। খুবই ইম্পর্টেন্ট ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের জন্য। সো চলেন দেখিয়ে দিই। সো ফার্স্টে আমরা যেটা করব, আমরা একটা প্লাগ ইন ইনস্টল করবো, যে প্লাগ ইনটা ফেসবুক পিক্সেলকে ওয়েবসাইটের সঙ্গে কানেক্ট করবে। সো এই জন্য প্রথমে প্লাগইনসে যে আমরা ট্রাই করব পিক্সেল ইয়োর সাইট নামে প্লাগইনটা ইনস্টল করার। ওকে, প্লাগইনটা ইনস্টল হয়ে গিয়েছে, এখন এটাকে আমরা অ্যাক্টিভেট করব। আচ্ছা, অ্যাক্টিভেট হওয়ার পরে আমরা ট্রাই করব যে ফেসবুকের এখানে যে পিক্সেলের ইভেন্টগুলো আছে সেগুলো আমরা এখানে অ্যাড করব। এই জন্য প্রথমে আমরা যেটা করব যে ফেসবুকে বিজনেস ম্যানেজারে যাব। আপনাদের ফেসবুকের বিজনেস ম্যানেজারে লগ ইন করবেন। লগ ইন করার পরে সাধারণত যেটা করতে হবে, প্রথমে আপনাকে একটা বিজনেস পোর্টফোলিও রেডি করতে হবে। আমার যেহেতু অলরেডি একটা বিজনেস পোর্টফোলিও রেডি করে রেখেছি আমি, সো আমার নতুন করে করতে হবে না। কিন্তু আপনাদের সুবিধার্থে আপনারা যখন শুরু করবেন, ক্রিয়েটিভ বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করে একটা পোর্টফোলিও রেডি করে নেবেন। পোর্টফোলিওতে সবসময় ক্রিয়েট করার পরে আপনাদের যদি কোনো ফেসবুকের এক্সিস্টিং পেজ থাকে, সেই পেজটা আপনারা কানেক্ট করে নেবেন। সো পেজের ইউআরএলটা দিতে হবে। ইউআরএল খোঁজার জন্য আপনি ফেসবুকে আপনার পেজে যাবেন। পেজে যাওয়ার পরে আপনাদের অ্যাড্রেস বার থেকে আপনারা আপনাদের ফেসবুকের ইউআরএলটা কালেক্ট করবেন। অ্যান্ড কালেক্ট করে আপনারা আপনাদের পোর্টফোলিওর সঙ্গে কানেক্ট করে নেবেন। ওকে, এখানে একটা বিষয় মাথায় রাখবেন যে পিপল উইথ ফুল কন্ট্রোল, এখানে আপনি যে ইউজার, আপনাকে নিজের ইউজারকে এই ফুল কন্ট্রোলটা দিতে হবে, না হলে আপনারা এডিট করতে পারবেন না। এরপর আমরা পিক্সেলে যাব। পিক্সেলে যে আমরা পিক্সেল সেট আপ করবো। সরি, আমার আজকে ওয়েবসাইটের ইন্টারনেটটা খুবই স্লো কাজ করছে, এই জন্য মেবি ল্যাগ দেখতে পারবেন। ডেটা সেটে আসার পরে আমরা এখান থেকে একটা ডেটা সেট অ্যাড করে নিব। ডেটা সেট অ্যাড করার জন্য প্রথমে প্লাস অ্যাডে ক্লিক করতে হবে। ক্লিক করে ডেটা সেটের একটা নাম দিবেন আপনারা। নামটা যে কোনো নাম হতে পারে, সাধারণত ফেসবুক পেজের নাম দিয়েই আমরা করি, বা আপনি আপনার নিজের নাম দিয়েও করতে পারেন। আচ্ছা, ডেটা সেট ক্রিয়েট হয়ে গেছে। ডেটা সেট ক্রিয়েট হওয়ার পরে আমরা পেজটা রিফ্রেশ করব। রিফ্রেশ করলে ডেটা সেটটা আপনারা দেখতে পারবেন। এরপরে আমরা ইভেন্ট ম্যানেজারে যাব। মাঝে মধ্যে এরকম ফেইল্ড আসতে পারে যদি আপনার ইন্টারনেট স্লো থাকে। সো রিফ্রেশ করে নিলে এটা ঠিক হয়ে যাবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ডেটা সেটের নিচে আইডি আছে। এই আইডিটা হচ্ছে আপনার পিক্সেলের আইডি। এটা আমরা কপি করব। পিক্সেল কালেক্ট করার পরে আমরা পিক্সেল ইয়োর সাইটে এসে
জেনারেলে যে ফেসবুকের মেটা পিক্সেলের যে স্লটটা আছে সেখানে আমরা পিক্সেল আইডিটা দেব এবং সেভ করব। ওকে, পিক্সেল আমরা পেয়ে গিয়েছি, সেভ করেছি। এরপর আমাদের কাজ হবে কনভার্সন এপিআইটা ক্রিয়েট করা। সো কনভার্সন এপিআই ক্রিয়েট করার জন্য আমরা ম্যানুয়ালি একটা কি জেনারেট করব। কি জেনারেট করলে আমাদের একটা এপিআই কি পাবো আমরা। সেই কনভার্সন এপিআই কিটা আমাদের প্রয়োজন হবে, কারণ আপনার যখন কনভার্সন হবে, যখন আপনি যদি অ্যাড টু কার্ট বা আপনার ওয়েবসাইটে কোনো পারচেজ হয়, সেই কনভার্সন ইভেন্টগুলো এটা রেকর্ড করবে এই এপিআই কি এর মাধ্যমে। সো এখান থেকে আমরা জেনারেট অ্যাক্সেস টোকেনে ক্লিক করব। কি জেনারেট হয়ে গিয়েছে, এটা শুধু আমরা কপি করব। কপি করে পিক্সেল ইওর সাইটে মেটার সেটিংসে যে আমরা এপিআই টোকেনের এখানে পেস্ট করব, অ্যান্ড অফকোর্স এটা আমরা সেভ করব। ওকে, সো আমাদের পিক্সেল সেট আপ হয়ে গিয়েছে। এখন এটা আমরা টেস্ট করে দেখবো আসলে পিক্সেলটা কাজ করছে কিনা ঠিক মতো। টেস্ট করার জন্য প্রথমে আমরা ওয়েবসাইট ইভেন্টগুলো চেক করব। আমাদের সার্ভার ইভেন্ট চেক করার প্রয়োজন নেই, আমরা ওয়েবসাইটের ইভেন্টগুলো চেক করব। এটার জন্য আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন। যদি আপনার ওয়েবসাইট ইউআরএল ঠিক মতো না জানা থেকে থাকে, আপনি আপনার ওয়েবসাইটে যাবেন, অ্যাড্রেস বার থেকে ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি অ্যাড্রেসটা কপি করে সেখানে টেস্ট ইভেন্টে পেস্ট করতে পারেন, সবচেয়ে সুবিধা হয়, তাহলে ভুল হবে না। ওকে, পেস্ট করার পর দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি ইভেন্ট শো করছে, কারণ আমরা যে ওয়েবসাইটে টেস্ট ইভেন্টটা সেট আপ করেছি, এখানে যেহেতু আমরা যখনই ক্লিক করব আমরা এই ওয়েবসাইটের কোনো বাটনে বা ওয়েবসাইটটা যখনই আমরা ভিউ করব, তখন এই ইভেন্টগুলো টেস্ট ইভেন্টে শো করবে। যদি এখানে আপনারা কোনো এরর দেখতে পান, এখানে এরর শো করবে, সেগুলো রিজলভ করতে হবে। বাট সো ফার আমাদের এখানে কোনো এরর আসেনি, তার মানে আমাদের ইভেন্টগুলো ঠিকমতো কাজ করছে। ওকে, সো আমাদের ইভেন্ট যেহেতু ঠিকমতো কাজ করছে, আমরা এখন আমাদের ফাইনাল স্টেপ যেটা হবে, আমাদের ইভেন্ট সেট আপ টুলে যেয়ে আমরা আমাদের ফাইনাল যে ইভেন্টটা সেটা আমরা দেখার চেষ্টা করব। এটার জন্য ফাইনাল ইভেন্টটা আসলে কি, কনভার্সন ইভেন্ট যেটা হয় সাধারণত, যে আপনার ওয়েবসাইটে কোনো পারচেজ হলে, পারচেজ হওয়ার পরে আপনার ফাইনাল পেজ কোনটা হয়, সেই পেজে গেলেই তো আমরা এটাকে পারচেজ হিসেবে নিতে পারি, কনফার্মেশন পারচেজ ও লিড হিসেবে নিতে পারি। আমি সাধারণত লিড নেই, সো আপনারা চাইলে পারচেজ ইভেন্ট হিসেবে এটাকে কনফার্ম করতে পারবেন। এটার জন্য আপনার যে ফাইনাল যে পেজটা পারচেজ হওয়ার পরে যে পেজে কাস্টমাররা রিডিরেক্ট হবে, সেই পেজটার ইউআরএল দিয়ে আপনারা এটা চেক করতে পারেন যে আসলে কনভার্সন ইভেন্টটা ঠিকমতো কাজ করছে কিনা। সো আমরা সেট আপ করে ফেলেছি। সেট আপ করার পরে আমরা টেস্ট ইভেন্টে যেয়ে দেখবো আসলে কনভার্সন ইভেন্টটা ঠিকমতো কাজ করছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এখন টেস্ট ইভেন্টে যাব। টেস্ট ইভেন্টে যে আমাদের ফাইনাল যে পেজটা থ্যাংক ইউ পেজ সাধারণত হয়, সে থ্যাংক ইউ পেজে আমরা ওয়েবসাইট ওপেন করব। ওপেন করে দেখবো যে আসলে এটা রেকর্ড হচ্ছে কিনা ঠিক মতো। As you guys can see, যেহেতু আমরা পারচেজ পেজে ল্যান্ড করেছি, তার মানে যদি কখনো কেউ পারচেজ করে থ্যাংক ইউ পেজে ল্যান্ড করে, সেটাকে আমরা কনফার্ম পারচেজ হিসেবে, যেহেতু আমরা সেট আপ করেছি পারচেজ হিসেবে, এটা পারচেজ হিসেবেই আমরা আপনার কনভার্সন এপিআই শো করবে পিক্সেলে। সো দ্যাটস ইট গাইস। এভাবে আপনারা আপনাদের ফেসবুকের জন্য, আপনাদের ওয়েবসাইটের জন্য পিক্সেল সেট আপ করতে পারেন খুব ইজিলি। হোপফুলি বুঝতে পেরেছেন। যদি তারপরেও কোনো কনফিউশন থেকে থাকে, যদি কোনো এরর ফেস করেন, আপনারা চ্যালেঞ্জেস ফেস করলে অফকোর্স আমাকে ফেসবুকে জানাবেন, বা আমাকে আপনারা কল করতে পারেন। আমার ওয়েবসাইটের নাম্বার দেওয়া আছে, কল করে আপনারা চাইলে আমার কাছ থেকে হেল্প চেতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে ফুলি সাপোর্ট করার।